ওকে, এই লেকচারে আমরা রোলস থিওরেমের স্টেটমেন্ট আর প্রুফ দেখবো আর কিছু এক্সাম্পলস দেখবো। সো ফার্স্ট অফ অল লেট আস লুক অ্যাট দ্য স্টেটমেন্ট অফ রোলস থিওরেম। হোয়াট ইজ ইট সেইং? যে ধরো একটা ফাংশন দেওয়া আছে ফ্রম ক্লোজ ইন্টারভাল এ বি টু আর which satisfies three properties. প্রথমটা হলো যে ওটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে অন দ্য ক্লোজ ইন্টারভাল এ বি। দ্বিতীয়টা হলো যে ওটা ডিফারেন্সিয়েবল হবে in the open interval AB. So endpoints differentiability is not necessary. Or lastly, FA will be equal to FP. এই তিনটে যদি হয় তাহলে আমার এই ফাংশনের জন্য একটা পয়েন্ট x in the open interval AB পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভ will be 0. All right. So এটার যে বেসিক হার্ড ওয়ার্ক সেই জায়গাটা আমরা করেছি, যে আমরা ডিসকাস করেছিলাম যে যখন একটা পয়েন্টে ফাংশন যদি ফাংশনের ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে দ্য ফাংশন ইনক্রিজেস অ্যাট দ্যাট পয়েন্ট, রাইট? মানে একটা নেবারহুড অফ দ্য পয়েন্ট পাওয়া যায় যেখানে ফাংশনটা ইনক্রিজ করে। আর সিমিলারলি যদি দ্য ডেরিভেটিভ ইজ less than 0 at a point, তাহলে the function decreases at the point, মানে হচ্ছে যে একটা নেবারহুড পাওয়া যাবে of the point যেখানে ফাংশনটা ডিক্রিজিং ফাংশনের মতন, ফাংশনটা ডিক্রিজিং ফাংশন হবে। অলরাইট, উইথ রেসপেক্ট টু দ্যাট পয়েন্ট, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি ক্রুশিয়াল আর কি। সো এই যে রেজাল্ট আমরা করেছিলাম ফর ডেরিভেটিভস সেটাকে ইউজ করেই বেসিক্যালি থিওরেমটা আমরা প্রুভ করব। তো ফার্স্ট অফ অল লেট আস স্টেয়ার এট ইট a bit more carefully. যে কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে অন এ ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল, সুতরাং ওটা বাউন্ডেড ফাংশন আর ইট ইজ অলসো গোয়িং টু অ্যাটেইন ইটস বাউন্ডস অন দ্যাট ইন্টারভাল। তার মানে কি, যে ধরো আমরা কিছু নমেনক্লেচার করি, যে ছোট হাতের এম টাকে বললাম ইনফিমাম এফ এক্স, where x is in the close interval ab, আর ক্যাপিটাল এমটা সুপ্রিমাম এফ এক্স where x is in close interval ab, তাহলে এরা অবশ্যই করে এক্সিস্ট করছে। আর দুটো পয়েন্ট ইন দ্য ক্লোজ ইন্টারভাল পাওয়া যাবে যেখানে ফাংশনের ভ্যালিউটা exactly equal to a numbers হবে। So there will be some c in close interval ab such that fc is equal to m and some other d for which fd is equal to capital M. এবারে আদার ডি বললাম, কিন্তু একটা সিচুয়েশন তো হতেই পারে, ট্রিভিয়াল সিচুয়েশন, যে তোমার সুপ্রিমাম ইকুয়াল টু ইনফিমাম হয়ে গেল। তো সুপ্রিমাম ইকুয়াল টু ইনফিমাম হয়ে গেলে অবভিয়াসলি ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে, কারণ আমি তো এটা জানি যে ছোট হাতের এম ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ক্যাপিটাল এম ফর অল এক্স ইন এবি, close interval ab, right? So if little m is equal to capital M, then clearly the function is a constant function. আর constant function হলে তার ডেরিভেটিভ যে জিরো হয়, that we know, that we have seen. So therefore ওই যে বলা হচ্ছে কনক্লুশন অফ রোলস থিওরাম যে একটা পয়েন্ট পাওয়া যাবে ইন দ্য ওপেন ইন্টারভাল ab যেখানে ডেরিভেটিভটা জিরো হবে, ওটা ইনফ্যাক্ট প্রত্যেকটা পয়েন্ট ইন দ্য ইন্টেরিয়র অফ ab তে ঘটনাটা ঘটে যাবে। So suppose now the non-trivial situation যে little m is strictly less than capital M, তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে? So you have fc is equal to little m and fd is equal to capital M, এরকম দুটো পয়েন্ট c আর d পেয়েছো। আর লাস্ট কন্ডিশন যেটা রোলস থিওরামে বলেছি যে fa is equal to fb, এটা হতে হবে। তো fa equal to fb যদি হয় তার মানে দাঁড়াচ্ছে, আর ছোট হাতের এম আর বড় হাতের এম দুটো কিন্তু আলাদা নাম্বার, সুতরাং যদি ওই যে সুপ্রিমাম বা ইনফিমাম ওটা এন্ড পয়েন্টে অ্যাটেইনড হয়ও, তাহলে আইদার সুপ্রিমাম হবে অথবা ইনফিমাম হবে। সুতরাং অন্তত ছোট হাতের সি অথবা ছোট হাতের ডি, এদের এই দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট অন্তত ওপেন ইন্টারভাল এবির মধ্যে থাকবে, তাই না? তো আর যেটাই থাকবে সেখানে তোমার ফাংশন উইল বি
neither increasing nor decreasing at that point, কারণ ওইটা তোমার either it is the infimum or the supremum, সেটাকে আমরা একটু পরিষ্কার করে লিখেছি যে যদি সিটা থাকে ওপেন ইন্টারভ্যালের মধ্যে তাহলে তো সিটা তো এফসিটা তো ইনফিমাম হয়ে যাচ্ছে, তো সুতরাং এফ উইল নাইদার বি ইনক্রিজিং নর ডিক্রিজিং এট সি, তাহলে ডেরিভেটিভ অফ এফ অ্যাট সি তা পজিটিভ অথবা নেগেটিভ কোনোটাই হতে পারে না, সুতরাং ওটা জিরো হবে। ঠিক একইভাবে যদি ডিটা থাকে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে তাহলে f will be neither increasing nor decreasing at d, সুতরাং derivative of f at d will have to be zero. So the crucial thing, all the things you used to the fullest extent, মানে তোমার continuity of the function, end points এ equality সবকিছুকে ব্যবহার করে তুমি এটাকে লজিক্যালি জায়গাটাতে পৌঁছাতে পারছো যে একটা পয়েন্ট অন্তত পাওয়া যাবে ইন দ্য ওপেন ইন্টারভাল এ বি যেখানে ডেরিভেটিভটা জিরো হবে। কিন্তু এর কন্ডিশন গুলোর মধ্যে কোনোটাই কিন্তু নেসেসারি না, ঠিক আছে? দে আর অল সাফিসিয়েন্ট কন্ডিশনস বাট দে আর নট নেসেসারি। তো আমরা একটু ছোট করে এক্সাম্পলস গুলো দেখি। প্রথম এক্সাম্পলটা ধরো fx is equal to sin x নিচ্ছ, তো এটা তো পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড অ্যান্ড ডিফারেন্সিয়েবল দেয়। তো আমি ইন পার্টিকুলার ফোকাস করে নিচ্ছি অন দ্য ক্লোজ ইন্টারভাল π/4 to π, মানে ওই জায়গায় ফাংশনটাকে রেস্ট্রিক্ট করে দেখছি। তাহলে ওখানেও নিশ্চয়ই করে কন্টিনিউয়াস তো হবেই, আর ডিফারেন্সিয়াবিলিটি ইন দ্য ওপেন ইন্টারভাল π/4 to π সেটাও হচ্ছে। কিন্তু এন্ড পয়েন্টে ক্লিয়ারলি sin π/4 ইজ নট ইকুয়াল টু sin π। খুব ভালো কথা, কিন্তু কনক্লুশন অফ দ্য রোলস থিওরাম যেটা যে π/4 থেকে π এই ওপেন ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট পাওয়া উচিত যেখানে ডেরিভেটিভটা জিরো, সেটা তো তুমি পাচ্ছ, কারণ ডেরিভেটিভ অফ sin x কত? just cos x, right? So if cos of π/2 is 0, so you are able to get a point in the interior where the derivative is 0, even though at the end points the function's values are not equal. Similarly, the other two conditions, uh, you will see যে সেকেন্ড এক্সাম্পলটা লিখছি সেটাতে তুমি বাধ্য কিছুটা জোর করে ইয়ে করতে, মানে তুমি যদি বলতে চাও যে কন্টিনিউয়াস না হলেও চলবে, হ্যাঁ, এই কন্ডিশনটা যদি তুলতে চাও আর তুমি যদি জাস্ট একটা কন্ডিশন তুলতে চাও বাকিগুলো রাখতে চাও, তার মানে কি দাঁড়াচ্ছে তোমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল ইন দ্য ওপেন ইন্টারভাল, যেটার উপরে ফাংশনটা ডিফাইন্ড, যে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল, তার ইন্টিরিয়ারের প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে, এটা তুমি রাখতে চাইছো। তাহলে তো অটোমেটিক্যালি ওই ইন্টিরিয়ারের প্রত্যেকটা পয়েন্টে ফাংশন তো কন্টিনিউয়াস হতে বাধ্য। তাহলে কন্টিনিউটিটাকে যদি তুমি নাড়াতে চাও, মানে দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এরকম একটা জিনিস যদি চাও, তাহলে এন্ড পয়েন্টে ডিসকন্টিনিউটি ছাড়া তো কোনো উপায় নেই। সো I have just taken a very trivial example, okay? So I just take one, মানে আমি দেখাতে চাইছি যে এরকম ফাংশন হলেও রোলস থিওরাম হোল্ড করতে পারে। ঠিক আছে? করবেই সেরকম কোনো বক্তব্য নেই। তো আমরা একটা খুব ট্রিভিয়াল এক্সাম্পল নিচ্ছি যে ওপেন ইন্টারভাল 0, 1 এর মধ্যে ফাংশনটার ভ্যালু 1 নিয়ে নিচ্ছি আর এন্ড পয়েন্টে র‍্যান্ডমলি 1 ছাড়া কিছু একটা পয়েন্ট চুজ করে নিলাম যারা ইকুয়াল, যাতে ওই থার্ড কন্ডিশনটা স্যাটিসফাইড হয়। তার মানে 0 পয়েন্টে 2 নিয়েছি, f0 is equal to f1 is equal to 2, এটা নিয়ে নিলাম। সো ইট ইজ এ প্রায় ফোর্সড এক্সাম্পল বলতে পারো আর কি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফাংশন ইজ such that its derivative is 0 on all the interior points. So Rolle's theorem এর conclusion যেটা সেটা satisfied হচ্ছে even though the function is not continuous, right? So continuity is also a sufficient condition but not necessary. And finally, you want to say that if you look at a continuous function, maybe it is not differentiable somewhere in the open interval, n points এ value একই নিচ্ছে, তাহলেও conclusion of Rolle's theorem is true. So that will at least look a little better example. তো আমরা কি নিচ্ছি? আমরা নিচ্ছি ফাংশনটা নিজেরাও বানাতে পারো, ঠিক আছে? জাস্ট তুমি কি করছো, let me just quickly try to draw দিস গ্রাফ, তাহলেই বুঝতে পারবে সবচেয়ে ভালো করে যে তোমার সিচুয়েশনটা হচ্ছে যে তুমি 0 থেকে হাফ অব্দি কনস্ট্যান্ট ফাংশন নিয়ে নাও, হাফ ভ্যালু নিয়ে নাও। তারপরে হাফ থেকে 1 অব্দি তুমি এক্স নিয়ে নাও,
আর 1 থেকে 2 অব্দি এমনভাবে নাও যাতে ওই 1 এ কন্টিনিউটিটা থাকে। তো সেটা একটু ক্যালকুলেট করে দেখতে পারবে যে আমি 3 - x/2 নিয়েছি। তার কারণ হচ্ছে যে আমি 2 পয়েন্ট আর 0 পয়েন্টে ভ্যালুটা এক রাখতে চাইছি। এই জায়গায় আমি এই কারণে স্ট্রেস করছি যে এই এক্সাম্পল এর বিশেষত্ব কিছু নেই। তুমি নিজেই একটা এক্সাম্পল লিখে ফেলতে পারো। সো হোয়াট ইস ইউর গ্রাফ গোইং টু লুক লাইক? 0 থেকে হাফ অব্দি ওটা কনস্ট্যান্ট ভ্যালু নিচ্ছে। তারপরে ওটা এটা গেল। তারপরে এখান থেকে তুমি এরকম x আ fx = x এর গ্রাফটা আঁকো। তারপরে সেখান থেকে নেমে যেয়ে আ তুমি আবার করে হাফ এ গিয়ে পৌঁছাবে। ঠিক আছে? সো সামথিং লাইক দিস। এইরকম একটা দেখতে হবে গ্রাফটা। তাহলে এই আ গ্রাফটা বুঝতেই পারছো যে আ বসে, বসে ক্যালকুলেট করে দেখে নিতেই পারো যে তোমার এই যে পয়েন্টটা 1 পয়েন্ট 1 না সরি হাফ। হাফ এ আর ইনফ্যাক্ট 1 এও, হ্যাঁ? এই দুটো পয়েন্টে তোমার ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। কারণ ওখানে তোমার ডেরিভেটিভটা দেখো খুব অ্যাব্রাপ্টলি চেঞ্জ করে যাচ্ছে। হাফ এর চেয়ে কম যদি কোনো x নাও তাহলে সেখানে ডেরিভেটিভটা 0 হচ্ছে। হাফ এর চেয়ে বেশি নিলে till 1 তোমার ডেরিভেটিভটা 1 হয়ে যাচ্ছে। আর তারপরে 1 থেকে 2 এর মধ্যে ডেরিভেটিভটা মাইনাস হাফ হয়ে গেছে। You can see it from the screen, right? You can just read it from the given function. So since there is an abrupt change আর তুমি জানো যে differentiability তে ওই abrupt change ব্যাপারটা সম্ভব নয়। আমরা ডারবুস থিওরেমটা দেখেছি। So you can safely say যে এই দুটো পয়েন্টে তোমার ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। This you can say safely. And if you like, you can just sit down and write down the left hand derivative and right hand derivative and see that it is actually true. যে এটা এখানে ডিফারেন্সিয়েবল হবে না। এবার বাকি সবগুলোই তুমি এনশিওর করেছো এন্ড পয়েন্টে 2 তেও ভ্যালুটা হাফ হচ্ছে, 0 তেও ভ্যালুটা হাফ হচ্ছে। ফাংশনটা কন্টিনিউয়াস সবই এনশিওরড হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে এই যে ওপেন ইন্টারভাল 0 টু হাফ এই অংশটা যদি নিয়ে নাও তাহলে এখানে ডেরিভেটিভটা 0 হচ্ছে। কারণ ফাংশনটা কনস্ট্যান্ট ভ্যালু নিচ্ছে। So as simple as that. So this is the theorem. Okay. And depending on this theorem, we will do several examples. তো প্রথম কয়েকটা এক্সাম্পল তোমার খুবই স্ট্রেট ফরওয়ার্ড টাইপের। কিন্তু এই ধরনের প্রশ্ন অবশ্যই আসে। সেটা হচ্ছে যে একটা ফাংশন তোমায় দিয়ে দিল। সেই ফাংশনটার তুমি আ ভ্যালিডিটি অফ রোলস থিওরেম ভাষাটাই এ ব্যবহার করে যে ভ্যালিডিটি অফ রোলস থিওরেমটা এক্সামিন করো। তার মানে তোমাকে দেখতে হবে যে ইন্টারভাল এর উপরে ফাংশনটা দিয়েছে সেখানে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, তার ইন্টেরিয়র মানে তার করেসপন্ডিং ওপেন ইন্টারভালে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, আর এন্ড পয়েন্টস এ ফাংশনের ভ্যালুটা ইকুয়াল হচ্ছে কিনা, রাইট? ফাংশনটা ভেরিফিকেশন করা মানে হচ্ছে যে ইউ আর এক্সামিনিং দ্য ভ্যালিডিটি অফ দ্য থিওরেম। আর তারপরে বক্তব্যটা থাকে যে অলসো ভেরিফাই দ্য কনক্লুশন অফ রোলস থিওরেম ফর দ্যাট গিভেন ফাংশন ইফ পসিবল। তো তার মানে হচ্ছে যে ইউ ফার্স্ট সি whether the Rolle's theorem is valid for this particular function or not. আর যদি ভ্যালিড হয় তাহলে একটা সি ইন দ্য করসপন্ডিং ওপেন ইন্টারভাল খুঁজে বার করো যেখানে ডেরিভেটিভটা 0 হচ্ছে। এটা হচ্ছে তোমার ফিলসফি অফ a few examples যেটা আমরা আলোচনা করব। তো তার মধ্যে প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে fx is equal to x to the power n যেখানে x is in the close interval -1 to 1. সো একটা জিনিস obviously যে কোনো ফাংশন বলতে গেলে তার ডোমেন অফ ডেফিনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তুমি দেখবে যে এমন কয়েকটা এক্সাম্পলস যেটা হয়তো পুরো যেমন আমরাও নিয়েছিলাম sin x নিলাম। তো পুরো রিয়েল লাইনের উপরেই ডিফাইন্ড ফাংশনটা ওটাকে রেস্ট্রিক্ট করছি ইন ক্লোজ অন আ ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল। তারপরে সেখানে গল্পটা দেখছি যে কি হচ্ছে। তো ফার্স্ট অফ অল এটা তো খুবই চেনা ফাংশন, একটা পলিনোমিয়াল ফাংশন। সো ইট ইজ কন্টিনিউয়াস and it is also differentiable in the open interval -1 to 1. রাইট? সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার এন্ড পয়েন্টস এ ভ্যালুটা কি হচ্ছে? এন্ড পয়েন্টস এ তোমার ভ্যালুটা হয়ে যাচ্ছে -1 এ ভ্যালুটা নেবে -1 টু দি পাওয়ার n আর 1 এ ভ্যালুটা নেবে 1। তাহলে এরা সমান কখন হবে? সমান হবে যদি n টা ইভেন হয়। রাইট? অ্যান্ড আদারওয়াইজ
it will not be equal. The Rolle's theorem is valid if n is even. That is what we are trying to say. And when n is odd, then it is not valid. In that sense, যে ওটার যে তিনটে কন্ডিশন, ওই তিনটে কন্ডিশনের মধ্যে একটা ফেল করে গেল। এবার ডেরিভেটিভটা একটা ইন্টিরিয়র পয়েন্টে 0 হচ্ছে কিনা সেটা কিন্তু সব সময় হচ্ছে। এটা খুব একটা ডিফিকাল্ট নয় দেখা, কারণ তুমি যদি f প্রাইম x নাও, okay, your n is greater than 1, all right. So if you take f prime x, then this is going to be equal to n x to the power n minus 1. So that will be equal to 0 if x is equal to 0. So this is true for every positive integer which is greater than 1. ন্যাচারালি, তাই না? nটা যদি ইকুয়াল টু 1 হয় তাহলে তো fx is equal to x এর ডেরিভেটিভটা হচ্ছে 1 এভরিওয়্যার। আর সেখানে তোমার কোনো প্রশ্নই উঠছে না যে কোনো একটা পয়েন্ট পাবে যেখানে ডেরিভেটিভটা 0 হবে। ওকে, সো লেট আস লুক এট দ্য সেকেন্ড ওয়ান। তো বেসিক্যালি n is equal to even হলে তবেই রোলস থিওরেমটা ভ্যালিড। হ্যাঁ, আর ওখানে তুমি অবশ্যই করে x is equal to 0 টা পয়েন্ট পেয়ে যাচ্ছ ইন দ্য ইন্টিরিয়র অফ ক্লোজ ইন্টারভাল -1 to 1, যেখানে ডেরিভেটিভটা 0 হলো। ওকে, নেক্সট এক্সাম্পল and next 2 or 3 examples, সেটাতে দেখো দিচ্ছে fx is equal to 1 minus x to the power 2 by 3, যেখানে x belongs to -1 to 1. এই যখনই তুমি x to the power some fraction দেখবে, then you just try to look at the differentiability. Okay, ওটাতেই তোমার বেসিক প্রবলেমটা হয়। তো এটা আমরা অনেক আলোচনা করেছি, সেজন্য আমি আশা করি যে এখন ধরতে অসুবিধা হবে না। যে তুমি যদি এই ফাংশনটা দেখো, এটা কন্টিনিউয়াস ফাংশনে কোনো অসুবিধে নেই। ইট ইজ আ কম্পোজিশন অফ কন্টিনিউয়াস ফাংশনস, সো ইট ইজ কন্টিনিউয়াস। কিন্তু তুমি যদি ডেরিভেটিভটা কম্পিউট করো f প্রাইম x, তাহলে f প্রাইম x টা কত হয়ে যাচ্ছে? -2/3 x to the power -1/3, রাইট? আর এটা হয় কখন? যখন x is non-zero. x যখন 0, তখন কিন্তু এই ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না, রাইট? সো একদম প্রিসাইজলি তুমি বসে দেখেওছো আগেও, এখানেও আমি ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিয়েছি যে তুমি যদি ডিফারেন্স কোশ্চেনটা লেখো fh minus f0 divided by h, তাহলে ওটা কত হয়ে যাচ্ছে? 1 minus h to the power 2/3 minus 1 divided by h. So your 1 cancels out. You're just left with minus 1 by h to the power 1 by 3. So as h tends to 0, this limit is not finite. তাই না? So derivative of f at x is equal to 0 does not exist. So therefore Rolle's theorem is not valid. আর আগের অঙ্কে আমরা দেখেছিলাম যে যেখানে হাইপোথিসিসটা ভ্যালিড হচ্ছিল না, এমনও কিছু কেসেসে আমার একটা ইন্টিরিয়র পয়েন্টে ডেরিভেটিভটা 0 পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে পাবো না। দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমরা এক্ষুনি লিখলাম -2/3 x to the power 1/3, এই জিনিসটা তো কখনোই 0 হবে না, right? So therefore you will also not be able to get the conclusion also. Fine. পরের অঙ্কটা is similar, so আমি সেজন্য লাইন বাই লাইন অত বলছি না। ফাংশনটা হচ্ছে fx is equal to 4 minus 6 minus x to the power 2 by 3, যেখানে খুব কেয়ারফুলি ইন্টারভ্যালটা নিয়ে নিয়েছে 5 to 7. অলরাইট, 5 to 7 এর ইম্পর্টেন্সটা এই যে 6 minus 5 is 1 and 6 minus 7 is -1. তো ওই এন্ড পয়েন্টসে তোমার ফাংশনের ভ্যালু কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ টু দি পাওয়ার 2/3 আছে, নোটিস দ্যাট। সো যেহেতু টু দি পাওয়ার 2 আছে প্রথমত, সো ইউ উইল জাস্ট গেট আ 1. সো f of 5 equal to f of 7, you will get equal to 4 minus 1, right? So that is equal to 3. This you will get. Function is continuous, there is no problem with that. Again, the difficulty is এখানে এই যে 6 minus x to the power 2/3 টাইপের জিনিস রয়েছে, সেই জন্য if you just compare with the previous one, the function will not be differentiable at the
at x equal to 6, যেটা একটা ইন্টিরিয়ার পয়েন্ট, তাই না? সো দ্য theorem is not valid for this function in this interval. So কোথায় ডিফাইন করছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি যদি ইন্টারভালটা তোমাকে এমন দিয়ে দিতে যেখানে 6 পয়েন্টটা নেই, তাহলে কিন্তু তুমি ম্যানেজ করতে পারতে হয়তো ডিফারেন্সিবিলিটিটা অ্যাট লিস্ট, তাই না? এই ফাংশনটা প্রিসাইজলি x ইকুয়াল টু 6 এ ওটা ডেরিভেটিভ এক্সিস্ট করে না, বাকি জায়গায় কিন্তু করবে আগের অঙ্কের মতনই। সো আমি লাইন বাই লাইন যাচ্ছি না, আই থিঙ্ক দ্যাট ইজ নট রিকোয়ার্ড। নিজেরা একটু খাতা কলম নিয়ে বসো, দ্যাট ইজ আ বেটার ওয়ে। Okay, next exercise is also similar. So what is it saying? That you look at fx is equal to 1 minus x to the power 4 by 5, where x belongs to the closed interval minus 1 to 1. So again, what will happen is function is continuous because it is a composition of continuous functions. We have checked these things. So সেজন্য আমি ওটার উপরে খুব বেশি সময় নষ্ট করছি না। আর তোমার -1 আর 1 পয়েন্টে ওটার ভ্যালুও সমান হয়ে যাচ্ছে। কারণ x টু দি পাওয়ার 4 বাই 5 দেওয়া আছে, তাই না? কোথায় প্রবলেমটা হবে? আবার করে 0 পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল না। এটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। তো ওই একই রকমের যুক্তি, সেই জন্যই তোমার দিস রোলস থিওরেম ইজ নট ভ্যালিড ফর দিস পার্টিকুলার ফাংশন 1 minus x to the power 4 by 5 in the interval -1 to 1. Okay. So let us look at the next example. What is it saying? That your function is একই ধরনের অঙ্ক আগে বলছি, হ্যাঁ? So fx is equal to x into x plus 3 into e to the power minus x by 2, where x belongs to -3 to 0. They have been very careful so that তোমার সবকিছু ঠিক মতন করে বসে যায়। প্রথম জিনিস দেখো যে এটা গুণফল অফ কন্টিনিউয়াস ফাংশনস, সুতরাং এটা কন্টিনিউয়াস ফাংশন। এটা গুণফল অফ ডিফারেন্সিয়েবল ফাংশনস, মানে এই তিনটে যে ফ্যাক্টর x প্লাস 3 আর e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এই তিনটে ফ্যাক্টর তিনটেই কিন্তু পুরো রিয়েল লাইনের উপরেই ডিফাইন্ড। আর সেখানে ওটা কন্টিনিউয়াস, সেখানে ওটা ডিফারেন্সিয়েবল। এবার তুমি তোমার ফোকাসটা রেস্ট্রিক্ট করছো অন ক্লোজ ইন্টারভাল -3 to 0, তাহলে সেখানে তো অটোমেটিক্যালি কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আমার কোনো অসুবিধে হবে না। যেহেতু আমার রোলস থিওরেমে বলে দিয়েছে যে এন্ড পয়েন্টের ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আমি ভাবতে হবে না, সেই জন্য আমরা শুধু ওই ইন্টেরিয়রের দিকেই তাকাচ্ছি। দ্যাট ইজ দ্য অনলি থিং। ঠিক আছে? এবার এন্ড পয়েন্টস মানে -3 আর 0 তে মান কত হচ্ছে সেটা, সেজন্যই তো ওই ইন্টারভালটা চুজ করেছে। কারণ একটা ফ্যাক্টর দিয়েছে x, অন্যটা দিয়েছে x প্লাস 3। তাহলে x ইকুয়াল টু 0 হলেও ভ্যালুটা 0 হচ্ছে, আর x ইকুয়াল টু -3 হলেও ভ্যালুটা 0 হচ্ছে। সুতরাং ওই কন্ডিশনটাও স্যাটিসফাইড হয়ে গেল। তাহলে এই পার্টিকুলার ফাংশনটা জন্য তুমি যেটা পাচ্ছ যে রোলস থিওরেমের যাবতীয় কন্ডিশনস হাইপোথিসিস যেগুলো সেটা সবই হোল্ড করছে। সো রোলস থিওরেম ইজ ভ্যালিড ফর দিস পার্টিকুলার ফাংশন। তো তোমার এবারে কি করতে হবে? তোমার এবারে ওই সি পয়েন্টটা ক্যালকুলেট করে বার করে নিতে হবে। তো সেই কাজটা করো। এটাও আমি মানে দেখো, দিস প্রবলেমস আর সাচ which you should just sit down and do it on your own. এটা এমন কিছু প্রবলেম নয় যেটা কারোর গাইডেন্স তোমাদের দরকার আছে। জাস্ট এটা ডেরিভেটিভটা কম্পিউট করো। ডেরিভেটিভে একটা এক্সপোনেনশিয়াল রয়েছে, সেটা খেয়াল রাখবে। তাহলে তুমি যেটা পাচ্ছ যে প্রথমে তুমি যদি e to the power minus x by 2 টাকে ফিক্স রাখো, তাহলে x squared plus 3x এর ডেরিভেটিভটা 2x plus 3 আসবে। আর তারপরে তুমি কি করবে? x squared plus 3x কে ফিক্স রেখে e to the power minus x by 2 এর ডেরিভেটিভ নেবে। তো e to the power minus x by 2 এর ডেরিভেটিভ চেইন রুল লাগাচ্ছ। প্রথমে e to the power minus x by 2 আসছে, আর তার সাথে একটা ফ্যাক্টর অফ -1/2 এসে যাচ্ছে। সো এক্স্যাক্টলি স্ক্রিনে যেটা লেখা আছে সেটা পাচ্ছ। সেটাকে সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করলে তোমার একটা এক্সপোনেনশিয়াল এর সাথে গুণফল আসছে অফ a polynomial x plus 6 minus x squared, রাইট? সো এই জিনিসটা যদি ইকুয়াল টু 0 হতে হয়, তাহলে x plus 6 minus x squared কে 0 হতে হবে, রাইট? বিকজ এক্সপোনেনশিয়াল ইজ নেভার 0। আর হাফ নিয়ে আর কোনো বক্তব্যই রাখছি না, কারণ আমি ইকুয়াল টু 0 করতে চাইছি। তাহলে x plus 6 minus x squared luckily can be factorized.
All right, so the factorization is x plus 2 into minus x plus 3. So I generally make mistakes, so let me just check it for my own satisfaction. It a minus x squared minus 2x plus 3x কি করে হলো? Oh no, ঠিকই তো আছে। Minus 2x plus 3x, so that is an x, and finally you get a 6. Very good. So this is your factorization. তাহলে এটা equal to 0 যদি হতে হয়, তাহলে without if you don't bother about where you are and all that, তাহলে তুমি পাচ্ছ দুটো ভ্যালু, x equal to -2 আর অন্যটা হচ্ছে x is equal to 3। দুখানা মান পাওয়া যাচ্ছে যেখানে ডেরিভেটিভটা 0 হতে পারে। দুখানা মান হঠাৎ করে পেলাম কি করে, যেটা একটা বেরিয়ে গেছে, তার কারণ হচ্ছে যে তোমার ফাংশনটা পুরো রিয়েল লাইনের উপর ডিফাইন্ড। ঠিক আছে? এবারে যেখানে তুমি রেস্ট্রিক্ট করেছো -3 থেকে 0 এই ক্লোজ ইন্টারভাল, তার মধ্যে যে পয়েন্টটি পড়ে আছে সেটাই হচ্ছে তোমার চয়েস। x is equal to 3 তো ওখানে নেই। সুতরাং the point -2 is the point where the derivative of this given function is 0. Next exercise is also similar, so I don't want to do line by line calculation of that. কি বলছে যে they have given you a polynomial function. What is it? X cube minus 6x squared plus 11x minus 6, right? In the closed interval 1, 3. তাহলে যেহেতু ওটা polynomial function, ওটা continuous হবে over the whole real line, actually you can define it, and it is also differentiable over the whole real line. যদি তুমি ফাংশনটাকে পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন করো তাহলেই এই দুটো প্রপার্টি পেয়ে যাবে। এবারে সেটাকে ক্লোজ ইন্টারভাল 1, 3 তে রেস্ট্রিক্ট করো, তাহলে অটোমেটিক্যালি সেখানে ওই প্রপার্টিজ গুলো হোল্ড করছে। আর এবারে তোমায় কি করতে হবে, তোমাকে ওই এন্ড পয়েন্টে ক্যালকুলেশন করে দেখতে হবে যে f of 1 আর f of 3 সমান হচ্ছে কিনা। তাহলে সেই ক্যালকুলেশনটা করে দেখো, এই পার্টিকুলার ক্ষেত্রে হবে। ঠিক আছে? নিজেরা করবে, তাহলে ভ্যালুটা 0ই আসবে। তাহলে সব কটা তোমার কন্ডিশনস অফ রোলস থিওরামটা হোল্ড করে গেল। তাহলে রোলস থিওরাম ইজ ভ্যালিড। তাহলে তোমার একটা পয়েন্ট পেতে হয় যেখানে ডেরিভেটিভটা 0। তাহলে সে খুব নাইসলি একটা কিউবিক ইকুয়েশন দেওয়া আছে, সুতরাং যেই ডেরিভেটিভ নেবে একটা কোয়াড্রেটিক পেয়ে যাবে, ওটা ফ্যাক্টরাইজ করাটা শক্ত হবে না। তো আমার ফাংশনটা ছিল কি, ফাংশনটা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 এরকম একটা ফাংশন। তাহলে এটা ডেরিভেটিভটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 11, রাইট? তাহলে এইটাকে আমি 0 করতে চাইছি। তো use Sridhar Acharya for example and you get two values. এইগুলো নিজেরা একটুখানি কষে দেখবে। হ্যাঁ, so you will be getting two values, 2 plus or minus 1 by root 3, and you can notice that your both of these numbers are going to lie in open interval 1, 3. কারণ your what do you have, your root 3 is between 1 and 2. তোমরা এটা আমি আশা করি আমার থেকে বেশি বেটার ওয়েতে জানো, বিকজ what do you say, you know the values also. I think 1.7 something something, I don't remember the exact value. তাহলে তুমি just 1 by root 3 যদি দেখো, তাহলে that is between half and 1. So you want to add first, so you will get, if you add you get 2 plus half. So 2.5 is less than 2 plus 1 by root 3 is less than 3. This is what you're going to get. আর অন্যটাতে কি হবে, তুমি সাবট্রাক্ট করতে চাইছো, তাহলে -1 less than -1 by root 3 less than minus half, and then you added 2. So 2 minus 1 is 1 less than 2 minus 1 by root 3, এগুলো নিজেরা করে নেবে, is less than 2 minus half, so 1.5 টাইপের কিছু একটা আসছে। তাহলে দুটো নাম্বারই তোমার এই ওপেন ইন্টারভালের মধ্যে আছে। So you are getting 2 points. So again you just recall the statement. স্টেটমেন্টে বলেছে there exists, কোথাও ইউনিক বা এরকম বক্তব্য কিছু রাখেনি। ঠিক আছে? একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভটা 0 হবে। তার একটা এক্সাম্পল, ইনফ্যাক্ট আমি দেখিয়েছি যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পাওয়া যেতে পারে। আর এই এক্সারসাইজেও তুমি দেখতে পারছো যে দুটো পয়েন্ট অন্তত পাওয়া যাচ্ছে যেখানে ডেরিভেটিভটা 0। অল রাইট,
So you can see these problems are similar types. So similar type টা আমরা আজকে করে থেমে যাব আর কিছু অঙ্ক তারপরে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো নেক্সট অঙ্ক যেটা দিয়েছে সেটাতে বলছে যে -1 থেকে 0 অবধি ফাংশনের ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 0 থেকে এক্স যদি বড় হয় টিল π/2 তাহলে ভ্যালুটা হচ্ছে cos x। অলরাইট, তাহলে এই ফাংশনটা একই কর্ম আমাদের করতে হবে। তাহলে প্রথম জিনিসটা তো দেখতে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার্ড একটা পলিনোমিয়াল ফাংশন, cos x একটা ট্রিগনোমেট্রিক ফাংশন, বোথ অফ দেম আর কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন। তাহলে আমার এই যে ওপেন ইন্টারভাল মাইনাস or rather semi open interval -1 থেকে 0 আর ইউনিয়ন 0 to π/2 এই জায়গায় নিয়ে আমার কোনো চিন্তা নেই। এই জায়গায় কন্টিনিউটি এমনিতেই জাস্ট বাই অবজারভেশন এন্ড প্রিভিয়াস ডিসকাশনস আমি বলতে পারছি যে হবে। আমার যে জায়গাটা চেক করা দরকার সেটা হচ্ছে 0 পয়েন্টে, আর 0 পয়েন্টেও তোমার কিন্তু এই কন্টিনিউটিটা হবে। সো হাউ উইল ইউ চেক দ্যাট? তুমি লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট অফ এফ কম্পিউট করো এট দ্য পয়েন্ট 0। তাহলে লেফট হ্যান্ডটা কম্পিউট করলে হয়ে যাচ্ছে তোমার লিমিট এক্সটেন্ডিং টু 0 minus 1 minus x squared, so you get the value 1 which is equal to f0, and if you go to the right hand limit, then limit extending to 0 plus fx, that is going to be limit extending to 0 plus cos x, which is again 1. So function is continuous also at 1 at 0. সো তোমার পুরো ইন্টারভ্যালের উপরে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল। একইভাবে তুমি চেক করো ডিফারেন্সিয়াবিলিটি। তাহলে ডিফারেন্সিয়াবিলিটিটাও হোল্ড করবে এট দ্য পয়েন্ট 0। এই ফাংশনটা তোমরা দেখেছো। সো আই ডোন্ট ওকে, সো মেবি জাস্ট আই উইল কুইকলি সে अगेन ফর দ্য সিমিলার রিজন, যখন তুমি ডিফারেন্সিয়াবিলিটি দেখছো তোমাকে -1 টু 0 ওপেন ইন্টারভাল ইউনিয়ন 0 টু π/2 ওপেন ইন্টারভাল এই জায়গায় তোমায় খুব একটা চিন্তা করতে হচ্ছে না, কারণ সেখানে তুমি জানো যে -1 থেকে 0 এই ওপেন ইন্টারভালের মধ্যে যদি কোনো পয়েন্ট হয় সেখানে ডেরিভেটিভটা 2x, আর 0 থেকে π/2 এখানে যদি তুমি কোনো পয়েন্ট নাও সেখানে ডেরিভেটিভটা -sin x. So there is no problem with that. The only question is what is happening at 0. So for that you naturally the function is changing its behavior, so you have to use first principles. তুমি left hand derivative and right hand derivative টা calculate করো। So for the left hand derivative the difference quotient is 1 minus x squared minus 1, f0 মানটা হচ্ছে 1 divided by x, right? So 1 cancel করে যাচ্ছে, you're just left with minus x. x টাও ক্যান্সেল করে দিতে পারো নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে, তাহলে তোমার ডেরিভেটিভটা আসছে 0, রাইট? আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি নাও তাহলে কি হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস cos x minus 1 by x. So what is this derivative? This is also equal to 0. সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি ফর্মুলা মুখস্থ না থাকে যে আমি cos x minus 1 কে লিখে ফেলবো as -2 sin squared x by 2, right? তো সেটা I think you can understand. Cos x is cos 2x by 2. So that is, and minus 1 then, right? So this is equal to cos squared x by 2 minus sin squared x by 2 minus sin squared x by 2 minus cos squared x by 2, right? So cos squared x by 2 টা ক্যান্সেল করে যাবে, শুধু sin squared x by 2 পড়ে থাকবে with a -2 divided by x আছে। তাহলে x কে তুমি এবারে অ্যারেঞ্জ করো, তুমি জানো যে লিমিট থিটা টেন্ডিং টু 0 sin থিটা বাই থিটা is equal to 1। তো সেই ব্যাপারটাকে ব্যবহার করে উপরে যেহেতু x by 2 আছে আর sin স্কোয়ার্ড হয়ে গেছে, সুতরাং ডিনোমিনেটরে তুমি x স্কোয়ার্ড বাই 4 আনো, সেটা আনতে গিয়ে তোমাকে একটা ইনটু x by 4 এখানে করতে হচ্ছে, রাইট? তো সেই কাজটা করো। তাহলে এই প্রথম যে অংশটা this will go to 1 into -2, so it will actually go to -2 as x tends to 0 plus, and x by 4 will tend to 0. So your right hand derivative is also 0. So the function is differentiable at x equal to 0. আর সেটা এই খাটনিটা খাটতে গিয়ে তুমি দেখতে পেয়ে গেছো যে ওইটাই তোমার ইন্টিরিয়র পয়েন্ট যেখানে ডেরিভেটিভটা 0, রাইট?
So I think I'm able to explain. Problems are not very difficult. So I think let us do this one and then stop maybe. So we have another function sin x cos x where x belongs to 0 to pi by 2. So sin x cos x মানে কি half of sin 2x, তাই না? তাহলে এই ফাংশনটা অবশ্যই করে কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই। এন্ড পয়েন্টসে ভ্যালুটা 0 নেবে, কারণ sin 0টা 0 আর cos pi by 2টা 0। তাহলে সবকটা কন্ডিশনই স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। এবারে তুমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করো। তাহলে আমার fx কত ছিল? fxটা ছিল হাফ অফ sin 2x, তাই না? sin x cos x। সুতরাং এটা ছিল। তাহলে এটা ডেরিভেটিভ কত? এটা ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে হাফ যেমন ছিল লিখলে, পরে cos 2x লিখলে, তারপরে 2x ডেরিভেটিভ নিলে, সো ইনটু 2। তাহলে টোটাল ভ্যালুটা কত আসছে? cos 2x at any point x. So this should be 0, right? So when it will be 0 in the open interval 0 to pi by 2, ঠিক আছে? ওই জায়গায় ফোকাস করে তোমায় বলতে পারতে হবে। তাহলে সেখানে তোমার এক্সটা pi by 4 নিয়ে নিলেই হয়ে যাচ্ছে, right? So at that point you get that the derivative is 0. That is clear, right? Cos 2 into pi by 4 is cos pi by 2, so that is 0. So maybe let us stop for today and we will continue with the exercises in the next class.